দেওয়ালের অমসৃণ টেক্সচারকে মসৃণ করার জন্য পুট্টি ইউজ করা হয়। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা মেকআপকে পুট্টি বলে মনে করে। মেকআপটা যদি পুট্টি হতো তাহলে আজকের ক্লায়েন্টের বিফোর আর আফটারের মধ্যে কি অনেকটাই ডিফারেন্স থাকতো না? কিন্তু মেকআপ যে কোনো পুট্টি না সেটা তোমরা আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি যে কোনো টেক্সচার স্কিনকে মেকআপ করলেও স্মুথ করা যায় না। হ্যাঁ, অবশ্যই কোনো ডার্ক সার্কেলস বা পিম্পলসের কোনো দাগ আমরা ইজিলি কভার আপ করে দিতে পারি, বাট টেক্সচার স্কিন কোনোভাবেই আমরা মসৃণ করতে পারি। তবে এটাও ঠিক, অনেক সময় জেনেটিক্সের জন্য আমাদের মুখে এরকম অনেক রকম টেক্সচার তৈরি হয়। সেজন্য আমাদের উচিত নিজের স্পেশাল ডের মিনিমাম 2 থেকে 3 মাস আগে থেকে প্রপার স্কিন কেয়ারটা করা। স্কিন কেয়ার মানে কিন্তু শুধু এটা নয় যে ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট লাগানো। স্কিন কেয়ার মানে ভালো খাওয়া। ধরো তুমি একটা ভিটামিন সি সিরামস করছো, তার থেকে ভালো হবে যদি তুমি ভিটামিন সি কে ইনটেক্ট করো। তাই নিজের স্কিনকে বাইরে ঠিক করার থেকে ভেতর থেকে ঠিক করো, তাহলে দেখবে মেকআপের গ্লো, মেকআপের ফিনিশ সবই মনের মতো আসছে। হ্যালো অনুষ্কা। হ্যালো। আজকে যেহেতু পার্টি মেকআপ করলি, বল কেমন লাগলো? প্রথম কথা ভীষণ সুন্দর লাগলো, যেমনটা চেয়েছিলাম তেমনই পেয়েছি, আর ভীষণ ন্যাচারাল, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।